সবাইকে ধন্যবাদ। আজকে এই সময় এই যেভাবে আমাদেরকে আজকে সুন্দর একটা সময় দিয়েছে তার জন্য সবাইকে নমস্কার জানাই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই বিজি শিডিউলের মধ্যেও আজকে আমাদের সাথে কারেকশন করার জন্য দিয়েছে, তার জন্য ওনাকে আমার তরফ থেকে বা প্রেস ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার নাম বর্মা, আমি একটা পেজ ইউটিউব চালাই। তো প্রেস ক্লাবের তরফ থেকে পুরো প্রেস ক্লাবের তরফ থেকে আমি পেজ শেয়ার করে আসছি। নমস্কার। আমার নাম রাজেশ ত্রিপুরা, আমি ত্রিপুরা নিউজ এর চিফ এডিটর এবং ত্রিপুরা জনমত পত্রিকার সম্পাদক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুযোগ করে দিয়েছে আজকে কথা বলার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। আমার নাম উমাশঙ্কর দেববর্মা, আমি খোয়াই থেকে, আমার একটা চ্যানেল আছে হজবাই টিভি। I'm Simon Deborma. I'm Numi. Sini korang di sana ni dibuatkan untuk kemana ni? Okay, next. Kau sampai kau boleh. Pokoknya nampak, ane Numi boleh rumah, tahun di sana. Next. Pertama, baca. Tala kedua sampai ke contoh. Kurang Para dua lagi. Next. apa itu keluar mungkin di rumah kita cukup kopi. Orang mulai. Bisa Bisa. Akan pun satu bisa.
Kami mengenai masa menjadi terima, apapun di sana sampai kamu, ani kalau tahu lawan. Ada bung Asis Deborma, ang kumulong ni, ang kayo ko, dong. Yang second row. Knock. নমস্কার, আমার নাম পিঙ্কি চৌধুরী। আমি এশিয়ান টেস্ট আমি গুজরাটের আজকে আমি একাডেমি করি আর আমার ভাই ধন্যবাদ। Krukajo Tono, ani Priti Debarma, ang Asian Times ni Cockroach News Anchor, dan kami Hau Ucorna Hatai. Next. নমস্তে স্যার, আমার নাম রশিদ দেববর্মা। আমি বর্তমানে হেডাস্টার ন্যাশনালে আমি নিউজ অ্যাঙ্কার এবং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। নমস্কার স্যার, ইমান আলী রাইজিং রিপোর্টার। নমস্কার স্যার, নাম হচ্ছে অভিষেক দেববর্মা, আমার গ্রাম হচ্ছে রাজচন্দ্রপাড়া, আমি রাজনীতি পত্রিকা নিউজ চ্যানেল পাওয়া। Next. Clarification. Ani bung Mesti Deborma, ang Nova News. Boroni. Bisam. Islam. আমার নাম সুজিত দেববর্মা আর আমি এসএসসি জার্নিয়া এনআইটি। আমি কাজ করতেছি আমি জনজাতি মিডিয়া নামজাব ফাইনাই রকমতাই যতন সলাই সাকা পুইলা বেলে বেলে খেখা কাহান মায়া পার সিনি ত্রিপুরানি খাসুসা জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় গাই আমি কত সানান দङ आं बांला बायखाना
bisa masasi dai kok khangkai chúng to media khayo আমরা অনেকে পেশার সঙ্গে নেশার সঙ্গে পেশা অনেকে মানে টাকা আমরা উপার্জন না পেলেও আমরা মিডিয়ার কাজ করি এখন বর্তমান সরকার আমাদেরকে যেভাবে মানে ভালো নজরে দেখছেন আমরা পূর্ব সময় এরকম নজর কখনো দেইনি আমি কিন্তু সাংবাদিক হিসাবে অনেক পুরানা কিন্তু কোনো সরকারে আমরা গত বামফ্রন্ট সরকার বা এর আগের সরকার তখন আমাদের জনজাতিরা তখন কম ছিল কিন্তু বিগত সরকারে তখন বামফ্রন্ট সরকার থাকাকালীন আমাদের জনজাতিদের মিডিয়াকে একসঙ্গে দেখে বা মুখ্যমন্ত্রী আমাদেরকে মানে যা সাহায্য করতে মানে এখন বর্তমান যেভাবে মানে মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দিয়ে এখানে উপস্থিত কিন্তু তখন এরকম ছিল না এখন আমাদের মিডিয়াও জনজাতির মিডিয়াও একটু ডেভেলপ এর জন্য আমি বলতে চাই আমার দাবিটা তেমন বেশি নেই ইন্স্যুরেন্সটা আমাদের দরকার এরপরে আমাদের যে ইন্স্যুরেন্সটা তারপর আসলে আমি বুঝতেই গেছি সবটা মনে নাই আরো একটা আসছিল তবে এটাই আমার ইম্পর্টেন্ট আর একটা যদি বলে যাই আপনারা উত্থাপন করবেন আমি নোটটা করছিল নোটটা ওইখানে ছিল এখন দেখার আর সময় নেই তবে শেষ মুহূর্তে আমি লাস্ট কথা আমি এটাই বলতে চাই মানে এই সরকার যেভাবে আমাদেরকে মানে ভালো নজরে দেখছেন এবং এটাও বলতে চাই গ্রামে গঞ্জে রাস্তাঘাট মানে এইগুলি আমাদের তুলে ধরা দরকার সরকার কতটুকু উন্নয়ন করছে এইগুলিও আমাদের মানে মিডিয়াতে মানে প্রচার করা দরকার আমি অন্য জায়গার কথা বলি না আমাদের কয়েক মধ্যে যেটা রাস্তাঘাট আগে বাংলা চুনা ছিল এই রাস্তাগুলি এখন একদম মানে ভালোভাবে কাজ চলছে বা সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো এটাও আমাদের মানে মিডিয়াতে আনা দরকার তাহলে তো মানুষের কাছে কিভাবে মানে আমাদের ভালো প্রচার করবে বা সবকিছু দেখাই দরকার এই কথা বলে আমি আমার কথা শেষ করছি Especially who are living territorial places have to go to cover the media. Sometimes there are many kinds of incidents happening. So till now we have received numerous numbers of press jackets from the ICA. Plus we are also seeking more such press jackets so that all the media persons they also can get covered through this. And also, sir, since the Jamajati media persons has been engaged in this media field not so long before, it is just like a decade. So, if under an initiative through ICA, if more effective these workshops and trainings can be organized, then it will be very good for us. And last, I just want to wind up by saying that if government listens, the democracy becomes strong. And if democracy becomes strong, we the media persons have confidence and we gain confidence. Thank you very much. সুন্দর যে একটা অপরচুনিটি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহেব যে এই যে সুযোগটা দিয়েছেন আমাদেরকে বিজি শিডিউলের মধ্যেও আমাদেরকে এখানে সবার সামনে যে ইন্টারেক্ট করার জন্য যে সময়টা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাই আমরা জনজাতি মিডিয়াতে কাজ করি কিন্তু যে কাজটি আমরা করছি এখন ত্রিপুরা রাজ্যের যে আইসিএ দপ্তরের তরফ থেকে আমাদের মিডিয়া বা জার্নালিস্টদের যেগুলি সুযোগ সুবিধা দেওয়া হতো
সেটা জনজাতিদের যে মিডিয়াতে কাজ করেছেন ওনারা কিন্তু সেই সুযোগটা পেয়ে থাকেন, ঠিক আছে, কিন্তু সাফিসিয়েন্ট না। আমি একটা কথা আজকে সিএম স্যারের কাছে আবেদন করতে চাই যে আমাদের যেগুলি মিডিয়া সাথে জড়িত বা কাজ করছেন এখন, তারা রাজ্যের আইসিটি দপ্তর থেকে যেগুলি এগ্রিগেশন কার্ড যেগুলি দেওয়া হয় সেটা কিন্তু আমাদের সেটা জনজাতিদের পক্ষে যেগুলি দেওয়া হতো সেটা আরো বেশি কি বলবো, এটা কোটা বাড়ানোর জন্য আবেদন রাখছি। কিন্তু যেগুলি আমাদের আজকের দিনে জনজাতিরা যেভাবে এই যে মিডিয়ার সঙ্গে যে জড়িত হয়েছে আগের থেকে অনেক অনেক বেশি এই মানে এই মিডিয়া জগতে এসেছেন, তার জন্য আমি আজকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই সেটাকে জনজাতিদের পক্ষে বা এখানে একটু আগে থেকে আগে যে এগ্রিগেশন দেওয়া হতো সেখানে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আরো বেশি করে যাতে এই কাজে জড়িত যেগুলি কাজ করছেন এখন বর্তমানে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই রাজ্যে মিডিয়া চ্যানেলগুলি বা সাংবাদিকের যে চ্যানেলগুলি আছে রাজ্যের জনজাতিদের মধ্যে যেভাবে রাজ্যের চ্যানেলগুলি চলছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল জনজাতি যেগুলা চ্যানেলগুলি আছে সেটা সাফিসিয়েন্ট যে টাকা পয়সা বা ফিনান্সিয়াল নাই। তার জন্য এখানে যারা যারা মিডিয়া হাউস করার জন্য এত মানে ফিনান্সিয়াল সেখানে কম, তার জন্য যা করে নিজের স্বইচ্ছায় বা নিজের কি বলবো এটাকে নিজের সম্পত্তি এই দিকটা ব্যবহার করে এখন পর্যন্ত চলছে। কিন্তু রাজ্যের আইসিটি দপ্তর তরফ থেকে রাজ্যের জনজাতির যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেটা আগে যেটা হয়েছে এখন যে বর্তমানে রয়েছে 3টা মাত্র চ্যানেল এনলিস্টেড। আর এখানে রাজ্যের আইসিটির মধ্যে 35টার উপর যেগুলি এনলিস্টেড বাংলা চ্যানেল বা বিভিন্ন চ্যানেল আছে সেটা এনলিস্টেড রয়েছে, সেই জায়গায় মাত্র জনজাতিদের যেগুলি চ্যানেল আছে সেটা মাত্র 3টা আছে। সেটাকে এনলিস্টেড আরো কিভাবে বাড়ানো যায়, এনলিস্টেড দেওয়া যায় সেটা যেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেটা আমি আবেদন রাখছি। আর আশা করছি আগামী দিনে সেটা আমরা জনজাতি যে চ্যানেলগুলো আছে সেটা আরো বেশি করে আরো 3 থেকে 10 বা 8 এমন করে যাতে ইংলিশে পাওয়া যায় সে আবেদন রেখে আমার কিছু আবেদন সেটা এখানেই সমাপ্তি করছি। নমস্কার। ভাই धन्यवाद। सबसे पहले मैं धन्यवाद देना चाहूँगा खुलूक प्रेस क्लब को कि आज का ये इंटरेक्शन प्रोग्राम डायरेक्टली से के साथ जो बनाया है उसके लिए बस एक चीज़ मैं हमेशा नोट करता हूँ गर्वों से जब अवस्था पे आने के बाद जैसे कि आज सुबह तकरीबन 7 बजे निकला तो यहाँ पहुँचते तकरीबन 12:30 बज गए और उसके बाद जब दूर से आता है तो दूर से आता है तो मेरी बच्चा भी कुछ डिमांड करता है तो इधर आके ऑफिशियली काम करने के लिए जब आता है थोड़ा बहुत ऑफिशियली काम करने के बाद या खरीदारी करने के बाद रेस्ट करने के कुछ कोई जगह वगैरह नहीं है तो मैं सीएम को हम आपको रिक्वेस्ट करना चाहता है कि
सिर्फ करबुक ही नहीं, साबुन से हो, कंचनपुर से हो, दूर दूर से जो भी मीडिया पर्सन आता है तो उन लोग को नजर देते हुए एक रेस्ट हाउस हम मीडिया वालों के लिए अगर हम बनाता तो बहुत अच्छा लगता है। भाई থাকুক। গুড আফটারনুন সবাইকে। আমি যতনা প্রথমত উপস্থিত সকলকে জনজাতি মিডিয়া তরফ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের যে সাংবাদিক যে ডিমান্ড, যে আমার যে ডিমান্ডটা সেটা হলো যে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজিকে প্রথমত ধন্যবাদ জানাই যে এখানে আসার জন্য। আমার যে প্রথমত যে ডিমান্ডটা রয়েছে সেটা হলো যে গভর্নমেন্ট থেকে যে সাংবাদিকদের যে যে সুবিধাগুলি দেওয়া হয় সেই সুবিধাগুলি সকল জনগণদের যদি দেওয়া হয় তাহলে সকল সাংবাদিকদের জন্য সেটা ভালো হবে। কারণ যদি আমাদের দেখা যায় যে গভর্নমেন্ট থেকে অনেক সাংবাদিকের জন্য ফ্যাসিলিটি দেওয়া হয়, কিন্তু দেখা যায় জনজাতি সাংবাদিকের জন্য সেখানে কিছুই পাওয়া যায় না। তাহলে আমাদের যে জনজাতি যে সাংবাদিকরা রয়েছে কাজ করছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো সরকারের তরফ থেকে এখনো কোনো ফ্যাসিলিটি সেটা এখনো পাওয়া যায়নি। আমার ডক্টর মানিক শাহজিকে এটাই অনুরোধ যে সকল সাংবাদিক থেকে যে সরকার থেকে যে ফ্যাসিলিটি দেওয়া হয় সেগুলি যদি সকল জনজাতি সাংবাদিককে দেওয়া হয় তাহলে সকল জনজাতি সাংবাদিকের জন্য সেটা ভালো হবে। ধন্যবাদ। আমাদের তরফ থেকে আপনাদের তরফ থেকে তোলা হয়েছে, উনি কথা দিয়েছে যে যতটুকু পারেন সরকারের তরফ থেকে আইসি ডিপার্টমেন্টের তরফ থেকে ইমপ্লিমেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রেস ক্লাব থেকে যারা এসেছেন, ডিস্ট্রিক্ট সাব ডিভিশন কুমরুং প্রেস ক্লাব থেকে যারা এসেছেন, বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা সাংবাদিক, স্ক্রিপ্ট রাইটার, অফিস স্টাফ যারা এসেছেন, আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ এই মূল্যবান সময় দেওয়ার জন্য। অক্ষণ সময় দেব এই আজকের এই অনুষ্ঠানের চেয়ারপারসন এবং হাঙ্গর প্রেস ক্লাবের চেয়ারম্যান প্রেসিডেন্ট বিমল দেববর্মাকে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্তি করার জন্য। স্যার আমার একটা বলার কথা ছিল, স্যার বর্তমান সরকার যে দুটো স্কিমগুলি চালু করেছে, একটা হচ্ছে ইএসআই এবং এডুকেশন কার্ড। ওই স্কিমগুলো এখনো অনেকেই ডিপ্রেশন মিডিয়ারা আছে, এখনো ওই স্কিমগুলির সুবিধা পায়নি। তো ওই স্কিমগুলির সুবিধা যাতে আমাদের ডিপ্রেশন সাংবাদিকদেরকে দেওয়া হয়, কারণ হচ্ছে সকল যারা সাংবাদিক এবং মিডিয়া লাইনে কাজ করে তাদের স্যালারি সামান্য হয়। তো তারা যদি এই প্রকল্পগুলির এই স্কিমগুলির যদি সুযোগ পায় তাহলে তাদের জন্য খুবই ভালো হবে। এবং আরেকটি কথা স্যার, আমরা সাংবাদিকরা অনেক সময় ফিল্ডে কাজ করতে যাই, তখন অনেকে সমস্যায় পড়ে, সমস্যার সম্মুখীন হয় এবং বিঘ্নিত হয় অনেকে সাংবাদিকরা। অনেক সময় সাংবাদিককে ধমকি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। তো সাংবাদিকদের জন্য নিরাপদ যাতে আরো স্ট্রং করা হয়, এটাই আমার বলা ছিল। ধন্যবাদ স্যার। নমস্কার সবাইকে। প্রথমত আমাদের কুমরুং প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অপরচুনিটি করে দেওয়ার জন্য, এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে আমাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনা করার বিষয় তো এত কিছু নেই, সবকিছু তো আমাদের যারা কলিগ আছে, সিনিয়ররা আছে, সবাই করেছেন। তার মধ্যে বলতে হয় কিছু বলার থেকে থাকে। প্রথমত হচ্ছে আমরা মিডিয়া পার্সনরা যারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মিডিয়ারা কাজ করি বা করে থাকি, প্রথমত আমরা স্বীকৃতিই পাইনি। প্রথমত স্বীকৃতি আপনি কি বা আপনার নাম কি, বার্থ সার্টিফিকেট। আমাদের জন্মের পরে বার্থ সার্টিফিকেট হয়, তা দিয়ে আমাদের নাম নির্ধারিত হয়। প্রথম ইনভিটেশন কার্ড। আমাদের মনে হয় না আমরা যেখানে এই হাউসে বসে আছি তাদের মধ্যে 30% হাতেও ইনভিটেশন কার্ড আছে। এটা সবচেয়ে মূল্যবান বিষয়। আমরা আমাদের হাতে যদি ইনভিটেশন কার্ডটা থাকে তাহলে সরকারি সুযোগ সুবিধা বলুন, আমরা আগরতলার বাইরে যদি কোথাও যাই
বা ত্রিপুরা ভবন থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা পেতে পারি আমাদের যে ত্রিপুরা মিডিয়ারা আছে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব, আজকে যেভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে খুমলুং প্রেস ক্লাবের আন্ডারে বা খুমলুং প্রেস ক্লাবের আন্ডারে যদি আরেকটি অনুষ্ঠান করে, যাতে আমাদের যারা আছি আমাদের জনজাতি বা ত্রিপুরা মিডিয়া পার্সনরা, তাদেরকে যদি একটা আনুষ্ঠানিক মাধ্যমে ইনভিটেশন কার্ডটা যদি তুলে দেওয়া হয়, তাহলে আমরা খুব উপকৃত থাকবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি বলেছেন যে আমার ডান দিকে বসে আছেন কটক প্রেস ক্লাবের যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি বলেছেন যে আমাদের দূর দূরান্ত থেকে ত্রিপুরা রাজ্যের থেকে যারা সাংবাদিকরা আসে আগরতলা শহরে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কিছু মানে সুবিধা অসুবিধা স্টে করার যে প্রবলেমটা, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু নজরে দেন তাহলে খুব ভালো হয়। আর দ্বিতীয় হচ্ছে কি যে পেনশন যে ইন্স্যুরেন্সটা, আমি আশা রাখবো যে আগামী যে সামনে যেই থাকবে আইসি ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলা নজরে রাখবেন। ধন্যবাদ সবাইকে। Not as chief minister. Anytime, any problem, you can just, so you know my position, very busy time I have to pass. So in that case, in case there is any problem, through your leader you can talk. Personally also, if you want something to tell, if there is any secret matter or anything for the development of Tripura, you can contact with me. I have no problem. If I have time, I would like to. I should say that I would be I will feel good to talk to you. Always welcome. ঠিক আছে, কিন্তু ত্রিপুরা আমরা একটা সুন্দর ত্রিপুরা আমরা বানাবো। আর বাকি আমি দেখবো এখানে সব লিখে দিয়েছি। আমি কোনো জায়গায় আমি মেয়েদের বিশেষ করে বলছি, কোনো ইনসিকিউরিটির কোনো খবর একদম ফোন করে দেবে আমার যে ছেলেটা আছে কোনো জায়গায়, একদম দেখবে ইমিডিয়েটলি রেজাল্ট হবে কোনো জায়গায় যদি কোনো ইয়ে থাকে। With this, I conclude my speech. And at least you should smile. আমি সবাই দেখি আমার জনজাতি ভাই বোনদের যখন তাকাই গুমরা মুখ কেন থাকে, আরে স্মাইল বিনা এটা পয়সা লাগে না। আমি তো সারাক্ষণ ধরে এত পেশা, তারপরে আমি দেখবে তুমি সবসময় আমি আসি। ঠিক দেখে দাও আমার সবসময় ঠিক হবে দিতে, আমি তো সবসময় আসি। যতন কোনো ঘর and good afternoon all of you present over here. Today we have gathered together for interaction with the Janjati media persons, and that interaction session has been organized mainly by Khumlung Press Club. We have with us Sri Angshuman Devarma, President Khumlung Press Club, and Secretary Khumlung Press Club, Sri Ranjit Devarma, who is actually monitoring this event, and nicely he has made so many comments. Sri Bimal Devarma, senior journalist we have, and other journalists present over here. First of all, I would like to give my big thanks to all of you present over here, because last time also, I can remember that almost, I don't know all the people were here or not, but big numbers were there that time. Today also, the same. You see, when I meet with the people, the boys, girls, whoever may, this is my character since my birth, that I feel very happy. And until and unless you mix with the people, you will not understand what is their problem, how they are running their life and everything. Journalism is a profession.
So there are so many professions in life. But I am in other profession. I will not understand your problems. Or I have no time also to realize your conditions. But when I come, not only here, in different areas, when I go, I try to feel them. What is their problems? How I can at least solve their problem. And I cannot give you the 100% assurance that yes, I will, whatever you have asked for, that I will fulfill. But intention should be very sound and should be louder, should be very loud. And honestly you should say something. There should not be any hanky-panky. I am this kind of man. Whatever I say, very truly I say, I don't do any politics. And yes, because I don't do any politics, that's why I am a politician. Nowadays, what happens? Politics if you do, usually for a long time, we used to hear that he is a politician. And my thing or my thought process is like that. If you don't do politics, it is the best politics. তো এইভাবেই আমি সবসময় আমার চিন্তা ভাবনা। আজকে যেটা বলা হয়েছে রঞ্জিত বললেন যে গতবারেও যখন সবার সাথে আমি এখানে বসলাম, বসার পরে এখানে বলা হয়েছিল যে আমাদের যে মেইন যে মিডিয়া যারা আছে তাদের কমিটি একটা আমব্রেলা কমিটি উই হ্যাভ মেড। সো ওয়াই নট আমাদের যারা জার্নালিস্টরা আছেন আমাদের গ্রুপের তাদের আমি কথা দিয়েছিলাম, 5 জন বলেছে তো সেটা আমি কিন্তু করেছি। এখানে এই 5 জন যে আমরা বানিয়েছি, দিস ইজ দেয়ার অ্যাকচুয়ালি আই থিঙ্ক দেয়ার that it should be their duty to raise your voice in that meeting. Understand? So I will request them to tell what you feel or what you have said. That would be better because I will not see it every day. From my side, when this proposal would come, আমি তোমার এগুলো দেখবো না সব, কিন্তু আমার তরফ থেকে আমি পরিষ্কার বলছি, আমি আবার বলছি যে মিথ্যে কথা আমি বলি না, কোনোদিন বলি। আমি চাই জনজাতিদের, আমার একটা এখন যেহেতু একটা সুযোগ এসছে, এই যে একটা ভুল ভ্রান্তি উল্টো পাল্টা কথাবার্তা বলে একটা মানে আননেসেসারি দরকারই নেই, তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার কাছে সবার মনে হয় যেন সবাই আমার, এটা কিন্তু আমি ফিল করি। আমার কাছে কাউকে মনে করি না সেই মুহূর্তে, সবসময় এই ধরনের একটা ফিলিংস আমার মধ্যে থাকে এবং আমাদের মধ্যেও থাকে। আমার সাথে যারা থাকে তাদেরকেও আমি সেইভাবে উদ্বুদ্ধ করি। যে যে বিষয়গুলো এসছে আমি নিশ্চয়ই এগুলো লিখে রেখেছি, আমি একটা ল্যান্ড দেওয়ার বিষয় বলছে, সেটা করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। কারণ আমরা এখানে দেখুন প্রেস ক্লাব বলতে আমরা আগরতলা প্রেস ক্লাবই ভাবি। আমি অনেকবার ওদেরকে বলেছি যে ওয়াই নট ইট ইজ ত্রিপুরা প্রেস ক্লাব। ত্রিপুরা প্রেস ক্লাবের আন্ডারে সব জায়গায় যত প্রেস ক্লাব থাকবে তাহলে বেটার হতো। যাই হোক, এটা তখন হয়েছে তৎকালীন, সেখানে ইনফ্রাস্ট্রাকচারে আমাকে যখন যেটা বলে আমি সেটা করি, এটা চিন্তা করা যেতে পারে এরকম। যেখানে বাইরের থেকে আসার বিষয় অনেক সময় বাইরের থেকে আসে। দেখুন আমরা বিশেষ করে ট্রাইবেলদের জন্য এতগুলো হোস্টেল আমরা বানাচ্ছি, প্রচুর হোস্টেল কিন্তু বানিয়েছি। এখানে থাকার আপনারা হয়তো সেই আপনাদের অবগতই নেই, এরকম খবরই নেই, ইচ্ছে করলে আপনারা থাকতে পারবেন সেখানে। কিন্তু আমি এখন এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারবো না আমাদের আগরতলা শহরে আপনারা আসলে কোথায় এক্স্যাক্টলি থাকলে আপনাদের সুবিধা হবে। মেয়েদের সুবিধা আছে, ছেলেদেরও সুবিধা আছে, এবং এগুলো হচ্ছে অনেকগুলো হোস্টেল কিন্তু আমরা প্রচুর হোস্টেল বানাচ্ছি। সেখানে আমার যেহেতু এটা আমার মাথায় এসছে আমি দেখবই, এবং একটা তো এরকম একটা মাথা ক্যান্টিন আমরা বাজেটে আমরা ঠিক করেছি যারা বাইরে থেকে পেশেন্টের জন্য, এরকম একটা করেছি যে কম পয়সায় যাতে থাকা যায়, কম পয়সায় থাকা খাওয়া যায়, এরকম একটা আমরা করছি ভারত মাতা ক্যান্টিন। তো সেটাও কাজ অলরেডি অনেকটা চলে এসছে। এটা তো
পেশেন্টের পার্টির জন্য। তো এরকম আমি দেখি কোন জায়গাটার মধ্যে এরকম, সবাই তো আর ডেলি আসে না, কিন্তু এটা কোনো প্রবলেমই নাই, কোনো প্রবলেম ইজিলি আমরা সলভ আউট করতে। অ্যাক্রিডিটেশনের কার্ডের কথা বলবো, এটা দেখুন আমি আবার বলছি যে 5 জনের আমরা দিলাম, তাদের প্রতিদিন যখন এই ধরনের মিটিং টিটিং হবে, ওদের একটা কমিটি আছে ওখানে, এটা আমার কোনো রোল নেই, ওদের গাইডলাইন্স আছে কিছু, তো ওখানে গাইডলাইন্স ওরা বানাক না, আমার তো কোনো অসুবিধা নেই। সেই গাইডলাইন্সে আপনারা কিভাবে করবেনটা আইসিআর যখন প্রপোজাল দেয় সেইভাবে। আমি আমার তরফ থেকে আজকে যে কথাগুলো বললেন আমি বলবো আইসিআর সেক্রেটারিকে, যে ওরা তো বলছে আমরা সবাই আমার ছেলে মেয়ে, ওদেরকে যদি এই প্রফেশনে যেহেতু এসছে, এই প্রফেশনটা কিন্তু একটু অন্য স্টাইলের প্রফেশন, মানে পয়সা থেকেও বড় হচ্ছে এটা যে এটা ভিতর থেকে যতক্ষণ ধরে না আসে যে আমি এই প্রফেশনে আমি আসবো, ততক্ষণ ধরে হবে না। পয়সা তো অন্যভাবেও ইনকাম করা যায়। সাংবাদিকতা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, এটা কিন্তু একটা আর্ট। আজকে দেখুন আমি এই ট্রাইবেল এরিয়াগুলোতে বোঝার জন্য আমি চেষ্টা করেছি। আগে তো আমার ধরুন ডাক্তারি পাস করেছি, চেম্বার করেছি, চাকরি করেছি, মেডিকেল কলেজে ছিলাম, সেখানে সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভিন্ন। এখন যে প্রফেশনে আমি এসেছি সেগুলো আমার এতটা বোঝার, কোথাও গেছি তো গেছি, মেইন রোড দিয়ে গেছি, আবার এসছি, চলে এসছি, এটা এতটা বোঝা। এখন তো আমার বুঝতে হবে না কোন জায়গায় কি সমস্যা, প্রতিটা জিনিসের আমাকে গার্জিয়ান বানানো হয়েছে, ইট বালু থেকে আরম্ভ করে মাটির থেকে আরম্ভ করে সব জিনিসের। তো সেই জায়গায় আমি আমাদের যারা অফিসাররা আছে, যারা ট্রাইবেল অফিসার, তাদেরকে নিয়ে কিন্তু আমি গত বছরও বসেছি, এবারও বসলাম, এবং যারা আইএস হয়েছে তাদের, ইভেন অন্যান্য যারা অফিসার তাদেরকে নিয়েও আমি বসেছি। ওনাদের সাথে আমি কিন্তু বোঝার চেষ্টা করলাম, এবং বেশিরভাগই একদম বিসি এলাকা, গ্রামের থেকে এসছে বেশি। ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা বলুন তো, সব জায়গায় যান কিনা, তো কয়েকজন বলে মাঝে মাঝে আমি আমার বাড়িতে যাই। বোঝার চেষ্টা করেছি, ওনার সাথে আমার গল্প করার জন্য কিন্তু বলিনি। তো এই যে প্রায় 60-70 জন করে এরকম এক একটা দুটো টিমে, তো সেটার থেকে আমি 2 জনকে 2 হেড, মানে 2 জন ট্রাইবেল অফিসারকে, আইএস অফিসার মধ্যেকে বলেছিলাম সব লিখে রাখার, এবং সব কটা লিখে আমি কম্পাইল করে আমি এর মধ্যে একটা মিটিং করেছি, এর মধ্যে, এবং সমস্ত অফিসাররা ছিল, এবং তৎকালীন সময়ে ওনাদের সাথে বসার সময় আমি বলেছি আপনি একজন অফিসার, আপনি যখন ওই এরিয়াতে আপনি যাবেন, আপনি বলছেন ওই জায়গার মধ্যে বিজলির সমস্যা, আপনি বলছেন ওইখানে স্কুলের সমস্যা, আপনি একজন অফিসার, আপনি তো আপনার সেই পজিশনটাকে ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো জায়গায় ওখানে যে অফিসার আছে তাকেও আপনি বলতে পারেন, তো আপনার তো অনেক সুবিধা। এরপরেও যদি না হয় তাহলে উপরের দিকে আসুন আপনার। আমি কিন্তু এইভাবে বোঝার চেষ্টা করি। আজকে আপনারাও কিন্তু একটা জার্নালিজমের আরেকটা শ্রেণী, আপনার এই শ্রেণীর সাথে আমি আবার জার্নালিজম নিয়ে আমার নিজের মাইন্ডসেটটাকে কিন্তু আপনাদের সাথে যুক্ত করার চেষ্টা করি, যে আপনাদের কি সমস্যা হতে পারে, ওনাদের থেকে ওই অজগায়ের কি অবস্থা, ওইসব জিনিস বোঝার চেষ্টা করি। সেখানে এখনো স্কুলের সমস্যা, টিচারের সমস্যা, জলের সমস্যা, আর সমস্যা থাকে। আমি যদি বলি 100% জল, আমরা বলছি 85% অলরেডি গ্রামে গঞ্জে, বিশেষ করে পাহাড়ে 85% আমরা নল সেচে জল দিলাম, আর 15% কারণ ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল সেখানে সৃষ্টি করতে পারছে না। তো কিভাবে হচ্ছে সেগুলো ইউ নো ইট। কিন্তু আপনাদের সবচেয়ে বড় যেটা, আমি তো আপনাদের থেকে যে বিষয়টা আনলাম, আপনাদের থেকে যেটা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু আরেকটা চোখে কিন্তু আপনারা দেখেন আপনাদের মতামত, এবং আমাদের জন্য এটা কিন্তু এটা খবরের আকারে হলেও এটা আমাদের জন্য কিছু একটা মানে করারও একটা বিষয় দাঁড়ায়, যে আচ্ছা উনি যখন এই কথাটা বলছেন এটা সত্যতা যাচাই করার জন্য। আমি সাংবাদিকদের ইন জেনারেল, এখানে ট্রাইবেল সাংবাদিকও আছে, অনেকে আছে, সবপত্র আছে, সেইগুলোর আমি কাটিং প্রতি 14 দিন বাদে ফোর্টনাইটলি আমি
আমার সেক্রেটারিয়েটে বসে আমি সমস্ত যারা অফিসাররা আছেন স্টেট লেভেলে তাদেরকে নিয়ে বসে, আর ডিস্ট্রিক্টের সমস্ত ডিএম এবং এসপি অন্যান্য দপ্তরের সব অফিসাররা থাকে এখানে। আমার যেমন স্টেটে থাকে, আমি কাটিং নিয়ে আগেই পাঠিয়ে দিয়ে থাকি যেসব নিউজ, আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে বিষয়টা খবরটা সত্যি কি। তো এটা আমার একটা সবসময় একটা থাকে যে প্রবলেম সলভার হিসাবে আমি কাজ করার চেষ্টা করি যে কোনো বিষয়, এবং বিভিন্নভাবে এটা যে জাতি জনজাতি মণিপুরি আপনার যে মাইনরিটি এইসব নিয়ে যে একটা আননেসেসারি এটা ইয়ে করা, আমি আপনাকে বলছি আপনাদের এটা জানার দরকার। এই যে কতগুলো বিষয় এখানে ফর এক্সাম্পল, যে আমি বিশেষ করে উদ্যোগ নিয়ে আমি এবার আমাদের সাথে যে পার্টনার আছে আমার বিশেষ উদ্যোগে এই দিল্লিতে কিন্তু এই ট্রাইপার্টির যে অ্যাকর্ডটা সেটা কিন্তু হয়েছে, আদারওয়াইজ হতো না। আমি বললাম আজকে আমি বলেছি করতে হবে, এবং আমি বললাম যে এরকম আমরা একসাথে চলার চেষ্টা করেছি, একসাথে আমার তরফ থেকে কোনো রকম, কিন্তু আমাকে ব্যবহার করে যদি দেখা যায় যে যেটা ওখানে লেখা আছে কি কি বিষয়ে, সবারই তো রাজনীতি করার মানে তার রাইটস আছে, তুমি আমার জায়গা ছাড়বে না, এটা তো হয় না এখানে। গণতন্ত্র তাহলে থাকবে, আমি গণতন্ত্রের পরিবর্তে এখন তার রাজতন্ত্র নাই যে গায়ের জুড়ে আমার থাকতে হবে, তো গণতন্ত্রের যুগ। তো গণতন্ত্রের মধ্যে মানে গণতন্ত্রের অধিকার সবার আছে, আমার সেখানে যাওয়ার অধিকার আছে। আমাকে আমাদের লোকদের তুমি মারবে পিটবে, এখানে লেখা আছে যে J1 থেকে মারপিটা, এটা তো হয় না এখান থেকে। কিন্তু কি বলছে যে আমাদের এত বছর ধরে এতদিন হয়ে গেল, আর এটা তো আমি তোমাদের করালাম, এবং এই যে জিনিসটা এটা তো আপনারাই নষ্ট করলেন, আপনারাই তো এই কাজ বলছেন। এখানে লেখা আছে কোনো রকম আমরা গন্ডগোল করবো না, আমরা কোনো আন্দোলন করবো না, আপনারাই করেছেন। দিল্লি আমার এখন আমি যেটা করলাম দিল্লিতে এখন বলছে এইসব করলে আমরা করবো না, তো এটা পরিষ্কার আপনাদের কাছে আমি বলছি আমার কোনো এরপরে বলছি যে প্রমাণ হবে। আমি বারবার বলছি দিস ইজ নট মাই মানে ভাষণ, এটা আমাদের দিল্লির যে নির্দেশ আছে সেটাই আমি বলবো, কিন্তু আমাকে টার্গেট করে, এবং সেটার উদাহরণ সেদিন থেকে গেলেন হোম মিনিস্টার সাহেব উনি পরিষ্কার করে বলেছেন। এখন সেটা এইভাবে ইচ্ছে করে টার্গেট করে কিভাবে যদি আমাকে না বুঝতে পারে আর কাকে বুঝবো, আর পলিউটেড ওয়েতে ওই এই করবে, তো এইগুলো করে করে। এবং আমি বারবার বলছি যতগুলো আমাদের সরকারের তরফ থেকে 125তম বলুন, টেরিটোরিয়াল কাউন্সিল বলুন, এভরিথিং উড বি ডান, কিন্তু সেগুলো করবে কখন? যখন সেই পরিস্থিতি একটা ভদ্রস্থ পরিস্থিতি হবে, সেই পরিস্থিতির মধ্যে ভদ্রস্থ পরিস্থিতির সৃষ্টি যারা করবে তাদের উপর ভিত্তি করে আমরা পরিষ্কার, কিন্তু গায়ের জোরে হবে না। এই রাজনীতি হয়েছে অনেক কারণ হয়েছে, এবং এগুলো বেস্টেড ইন্টারেস্ট হয়েছে, হওয়ার পরে একটা ডিভিশন চলে এসেছে। আমি বারবার বলছি আমি একসাথে চলার চেষ্টা করেছি, আপনারা খেয়াল করবেন যে একজনকে দিয়ে এখানে বারবার এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে, মানে একটা পার্টির বাইরে আরেকটা পার্টি সিটিজেন কি একটা ফোরাম কি বানিয়েছে, সেই ফোরাম দিয়ে এটা আন্দোলন করার চেষ্টা করেছে। তাই তুমি আমাদের সাথে থাকবে, তারপরেও যদি তোমরা এরকম করো তাহলে কি করে হবে? এবং আমি তো সমস্ত যেসব বাড়িতে মারধর হয়েছে বেশিরভাগই তো 99.9%, 100% এই থানসা বলছে, থানসার লোককেই মারছে। আমি থানসার বাড়িতে যাই, আমি কি ওনাদের সাথে কথা বলি, আরে তার তো রাইট থাকবে, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমার কথা শুনবে না কেন? কিন্তু সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি হবে না, হয় না এটা। আর আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখন বড় এমন এক গার্জিয়ান
নরেন্দ্র মোদীজি আসার পরে আপনারা খেয়াল করবেন যে জনজাতিদের জন্য সবচেয়ে বেশি চিন্তা যদি করে থাকে এই সরকার এবং মোদীজি করেন সেটা। আজকে যে কথাটা অনেকে বলেছেন যে আমাদের সেভাবে সম্মান দেওয়া হতো না, আপনি দেখুন না একটা একটা করে, আপনি দেখুন কি কি সম্মান দেয়নি, আগে যা দেয়নি আমরা দিয়েছি আমাদের সরকার আসার পর। আজকে জনজাতিদের জন্য আমাদের সরকার আসার পর আমরা কি কি না করেছি। মহারাজাদের তো ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল তাদের ফ্যামিলি, কমিউনিস্টদের সময় বাইরেই আসতে পারেনি, নামই নেই, কোথাও নেই ওদের খবর। আমরা আসার পরে ওদের গণতন্ত্র কিন্তু দিলাম। এখন গণতন্ত্রের উপর ভিত্তি করে ওরা যা খুশি তাই বলছে, এটা তো বুঝার দরকার। তখন তো তোমাদের কোনো রাজশব্দ নেই, আমরা তোমাদেরকে রাস্তা দেখালাম। আর এইভাবে মানে বলার নালি ফুলিয়ে নানাভাবে কথা বলা, উত্তেজিত ভাষণ দেওয়া, এগুলো করে করে তো আননেসেসারি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে তখন কোথায় ছিলেন আপনারা? কর্পোরেটের এই যে স্ক্রিপ্ট নিয়ে, এটা তো বহুদিনের সমস্যা না। আগামী দিন কি হবে? জনজাতি মুখ্যমন্ত্রী হবে। আরে মুখ্যমন্ত্রী যদি অত গণতন্ত্র আপনার, তাহলে আপনি স্ক্রিপ্ট বানাতেন? দশরথ দেববর্মা কি হয়নি মুখ্যমন্ত্রী? তখন কি করেছেন? তখন করেননি কেন? স্ক্রিপ্টের বিষয়টা বারবার আমি বলেছি, এটা আমার ডিসিশন না, এটা আমাদের দিল্লির ডিসিশন। আমরা ভারতীয় সংস্কৃতির মধ্যে আমরা থাকতে চাই। এখানের মধ্যে নিজেরা ইন্ডিজিনাস পর্যন্ত এসছে যে যদি দেবনাগরী আপনারা না চান, ইন্ডিজিনাস বানান। তো এটাকে বিকৃতি করে নানাভাবে চেষ্টা করছে। এবং যেসব লোক এদের ফ্রন্ট রানার হিসেবে আছে তাদের ইতিহাসগুলো আপনারা দেখুন। ভালো লোক আগে এরকম ছিল না ত্রিপুরার রাজনীতি। ত্রিপুরার রাজনীতি যদি নষ্ট করে থাকে তাহলে শিলচর থেকে ভদ্রলোক এসেছেন, আপনারা জানেন, তৎকালীন সময়ে এসে ত্রিপুরার রাজনীতিটা নষ্ট করতে। আগে ভদ্রলোকের রাজনীতি ছিল, ভালো লোক রাজনীতি করতে হবে, এরপর থেকে এই ধরনের রাজনীতি এখানে চলছে। আমি বারবার বলছি যে এইরকম একটা সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আপনারা দেখেছেন সমস্ত জায়গার মধ্যে যে এত রাস্তাঘাট এত সুন্দর সুন্দর হচ্ছে, একটা ডেভেলপমেন্টের কিন্তু একটা সিচুয়েশন এসছে। আমি যখন দেখি রাত্রিবেলা বা যখন গাড়ি দিয়ে যায়, আমাদের বেশিরভাগই জনজাতি ছেলে মেয়েরা যখন চারিদিকে হাঁটাহাঁটি করে খেলা ফিল্ডে যায়, সেখানে জনজাতি ছেলে মেয়েরা খেলাধুলা করছে। আমার কোনো সময় এরকম মনে হয় না সে মানে অন্য কেউ ব্যক্তি, এটা অত্যন্ত ভালো লাগে। এবং তাদের মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্টগুলো পাশাপাশি এখন দেখা যায় যে ড্রাগস অনেক জনজাতি গোষ্ঠীর মধ্যে, এখন অন্য জাতি গোষ্ঠীর মতো আছে, জনজাতিদের একটা কনস্পিরেসি, তাদের মধ্যে ড্রাগস ঢুকানো হচ্ছে, নষ্ট করছে জেনারেশন টু জেনারেশন, 3-4 দশক ধরে। এগুলোর জন্য আপনাদের বিরাট একটা রোল থাকা দরকার। এগুলো যা যা বলেছেন আমি তো দেখলাম, এগুলো তো আমাদের মুখ্যমন্ত্রীর জন্য আরেক যোজনা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য আরেক যোজনা যদি হয়ে থাকে, আর ইন্স্যুরেন্সের আপনার এটা সব তো কভার হয়ে যাচ্ছে 5 লাখ টাকার, এটা আর কি লাগে বলুন? আপনারা ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে 100% কিন্তু আগে ছিল সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্সের আলাদা, এখন তো এটা দরকার নেই। মুখ্যমন্ত্রীর জন্য আরেক যোজনা 100% এখানে হয়ে যাচ্ছে, 5 লাখ টাকা করে সবার জন্য হবে, এটা এভরিবডি ইনক্লুডিং মি। তো এখানে আপনি ভালো করে যদি এটা দেখেন, হ্যাঁ সিকিউরিটির যেখানে প্রশ্ন, আমি বারবার বলেছি, যে কোনো সাংবাদিক কোনো জায়গায় আক্রান্ত হয়, আমি তার প্রতিবাদ কিন্তু আমি করি, আমি ছাড়ি না কাউকে। একটু টেকনিক্যাল হয়তো কোনো জায়গায় প্রবলেম আছে, কিন্তু আমি এক্সট্রিম অবধি, একদম এন্ড পয়েন্ট অবধি আমি স্টেটা থাকি। আমার সাংবাদিকরা এত পরিশ্রম করে তাদের যে কাজগুলো আছে, সেই কাজ করতে গিয়ে তার সাথে যদি, ঠিক আছে তোমার পছন্দ হয় না এটা আরেক জিনিস, কিন্তু তার জন্য তো তোমার প্রতিবাদ করার একটা আলাদা আছে, রাস্তা আছে। কিন্তু আমরা 2-3 জন সাংবাদিককে ফোন করেছি, আপনারা সবাই জানেন কোথায়। এখন তো এই সিস্টেম নেই, এখন তো নেই। আমি আসার আগে কি ছিল অবস্থাটা, চারিদিকে কি হতো, গোলাগুলি, কতজন লাঞ্চিং থেকে আরম্ভ করে বাদ ছিল না তো, হ্যাঁ একে মারছে ওকে মারছে, কোথায়? এখন তো আমরা সেই জায়গাটা তো একটা এসছে। আমি একদম লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত যাই, সারাটা দিন সকাল থেকে রাত্রে অব্দি ঘুরিয়ে। কিন্তু একা আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না, বা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা এসছেন, আর বাকি লজিস্টিক সাপোর্ট কি করা যায়, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হবে আমরা
আমি বলছি সেটা আমি কথা বলবো, যে আপনার টিম বানিয়েছি সেই টিমের সাথে কথা বলবো, ওনারাও কি বলে, আমাদের এখানে অনেকেই আছেন তাদের সাথে আমরা কথা বলবো। কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আমি বোঝার চেষ্টা করছি এবং সেটা বুঝে আমি আমার কথা বলবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ত্রিপুরার সমস্যা আপনাদের কিন্তু সলভ করতে হবে। এটা সবাই মিলে যদি করি তবে আমরা করবো। ভালোটা দেখা, যদি কোনো জায়গার মধ্যে খারাপ কিছু হয় নিশ্চয়ই তার সমালোচনা আপনাদের রাইটস আছে, এবং এতে করে কিন্তু অনেক কিছু আমরা সরকারের থেকে, আমি তো হঠাৎ করে যখন টিভি দেখি এখান থেকে আমি ফোন করি কি হলো এরকম একটা নিউজ আসছে কি হয়েছে, সাথে সাথে পুলিশ যায় বা কোনো আধিকারিক যায়। হাসপাতালে কালকে দেখলাম যে ডাক্তারবাবুরা স্ট্রাইক করে, আমি সাথে সাথে হেলথ সেক্রেটারিকে ফোন করলাম, উনি বাইরে আছেন। আমি এটা কি ঘটনা, কি হলো, 3 মাস ধরে বেতন পাই না, জানি না। বলে স্যার না, ওনারা একটা প্রোগ্রামের মধ্যে ওরা ছিল, মানে প্রোগ্রাম মানে একটা স্কিমের মধ্যে ওরা ছিল, তো স্কিমের মধ্যে থাকলে বলে নেই স্যার কোনো সমস্যা নেই, হবে আমার दूसरा জায়গায় স্যার মধ্যে দেন। তো এই যে আমার চোখের সামনে নিয়ে আসলো খবরটা, আমার ইজি হলো না বিষয়টা, আমি সাথে সাথে বললাম। কাজেই যে জায়গায় আছেন আপনারা, অনেকে কুমরুম থেকে এসেছেন, কেউ কুয়েত থেকে আসেন, কেউ বিশ্রামগঞ্জ থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন। সো বিনা পয়সায় কিন্তু আপনার থেকে আমি খবর পাবো, এর থেকে বড় আর জিনিস কি থাকে, এর থেকে মুফতে আমি খবর पाबो, ठीक ना। तो मेरे लिए बहुत ही अच्छा, और धीरे धीरे हम लोग और जितना हम लोग एक साथ मिलेंगे, कभी कोई बात करेंगे, यार जस्ट ट्रीट मी एज ए वेरी ऑर्डिनरी पर्सन, सिंपल। সবাই আছে রে।